যখন ডিসেম্বর আপনার ৩-৪ মাস থেকে কাজ করছি, স্যার সুষ্ঠুভাবে করেছি। প্রত্যেকে ফর্ম জমা নিয়েছি, ফর্ম জমা দিয়েছি। খসড়া লিস্টে সুন্দরভাবে নাম এসছে। আমরা এএসডি বাস দিয়েছি, যেমন অ্যাবসেন্ট, সিপ, ডেথ এগুলো ভোটারের নাম বাদ দিয়েছি, সুন্দরভাবে এসছে। তারপরে কাজ যে ইংরেজ ধরনে একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে আমাদের ফরাক্কায় ২০০ জন বিএলও আছে, তার মধ্যে ২২ জন বিএলওকে একটা সম্প্রদায়কে বিশেষ টার্গেট করে আন্ডার অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে, অর্থাৎ আমরা বিচারাধীন। এখন তো আমরা নিজেরাই আতঙ্কে আছি, প্রচণ্ড আতঙ্কের মধ্যে। মানে হচ্ছে যে আমরা তো একটা সরকারি চাকরি করছি, অথচ আমাদের তো সমস্ত ডকুমেন্টগুলো ঠিকঠাকই আছে, কিন্তু ফাইনাল লিস্ট যখন ২৮ তারিখে বেরোলো তখন দেখা যাচ্ছে আমার নিজের নামও আন্ডার অ্যাডজুডিকেশনের। সারা বাংলা জুড়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ফারাক্কা বিধানসভা ব্যতিক্রম নয়। এখানেও যেদিন থেকে এই লিস্টটা বের হয়েছে, তার মধ্যে আমরা দেখছি যে লিস্টের মধ্যে অ্যাডজুডিকেশন নামক একটা স্ট্যাম্প মারা হয়েছে, যারা নাকি জুডিশিয়ালের আন্ডারে আছে, যারা বিচারাধীন। বিষয়টি বলতে আমরা বুঝি যার বিচার হবে তার উপস্থিতি। তিনি উপস্থিত থাকছেন না, অথচ তাকে বিচারাধীন বলা হচ্ছে। তাহলে যাদের বিচারাধীন রাখা হচ্ছে, সে আমার বিএলও হোক, আমাদের দেশে সংখ্যালঘু নাগরিক হোক, সংখ্যাগরিষ্ঠ নাগরিক হোক, শুধু সংখ্যালঘু নয়, সংখ্যাগরিষ্ঠ নাগরিকরাও বহু জায়গায় পড়ে গেছেন এই কোপে। তাকে তো ডাকতে হবে। বিচারকরা সিদ্ধান্ত নেবেন। কোথাও শুনেছেন কি যে বিচার হচ্ছে, কিন্তু যাঁর বিচার হচ্ছে তিনি হাজির নেই? তিনি তো তার ডকুমেন্টস নিয়ে হাজির হবেন। আমার একটাই আবেদন যে প্রত্যেকের নাম ভোটার লিস্টে তুলে দেওয়া হোক, নতুবা ভোট পিছিয়ে দেওয়া হোক। আমার নাম পার্থসারথী বিশ্বাস, আমি একজন সাধারণ। নির্বাচন কমিশন তারাই জানে যে তারা কি করবে না করবে। এবং খুব আশ্চর্যের বিষয় যে যে রাজ্য সরকার বলেছিল এসআইআর লাগু হতে দেব না, সে রাজ্য সরকারের কর্মী দিয়ে এই পুরো প্রক্রিয়াটাকে কমপ্লিট করা হলো। তার পরবর্তীতে যখন এই ধরনের জিনিস আমরা দেখছি, আপনি দেখুন, একটা মালদা মুর্শিদাবাদে অন অ্যান অ্যাভারেজ যদি ফেলা যায়, তাহলে ৫৫,০০০-এর বেশি প্রত্যেকটা বিধানসভায়, কোথাও ১,০০,০০০-এর ঊর্ধ্বে আছে, কোথাও হয়তো ৫০-৫৫,০০০, অ্যাভারেজে ৫৫,০০০-এর বেশি ভোটার্স তারা এখন বিচারাধীন অবস্থায় পড়ে রয়েছেন। তার মধ্যে আপনারা দেখেছেন আমাদের মুর্শিদাবাদের প্রাক্তন মন্ত্রীও তিনি আছেন। আমাদের পাসপোর্ট সমেত এই ভারতবর্ষে সিটিজেনশিপের জন্য সবথেকে স্ট্রংগেস্ট এভিডেন্স সার্টিফিকেট যেটা থাকে, সেটা দেওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন বলছে সেখানে কোনো ডাউট রয়ে গেছে, তারা এখন সেটাকে রিচেক করবে। তাহলে এই যে এতগুলো মানুষ যারা পাসপোর্ট দিয়েছে বা যারা একাডেমিক সার্টিফিকেট দিয়েছে, তারা যদি বিচারাধীন হয়ে যায়, তাহলে সাধারণ খেটে খাওয়া মানুষ তারা তো আতঙ্কে থাকবেই। এবং সবথেকে আশ্চর্যের বিষয় হলো, যখন সাধারণ মানুষ আন্দোলনে যেতে চাইছে, তখন এই মুখ্যমন্ত্রী, এই রাজ্যের শাসক দল, তারা তাদেরকে বাধা দিচ্ছে। তারা বলছে যে না, আমরাই আপনাদের লড়াই লড়ব। আপনারা দেখেছেন তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, একটা নাটক করেছিলেন। এই নাটকই চলছে, কিন্তু ভুক্তভোগী সাধারণ মানুষ। আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষ, ফারাক্কার জনগণকে বলতে চাই, নিজের ভোটাধিকার বাঁচাতে গেলে আন্দোলনে নামতে হবে। কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, এটা জনগণের আন্দোলন হওয়া উচিত। আসিফ ইকবাল, যুব কংগ্রেসের রাজ্য সহসভাপতি। আমরা সমাজে শিক্ষক, এটা আমাদের কাছে খুব লজ্জার ব্যাপার যে আমরা শিক্ষক হয়ে বিচারাধীন, আমরা কোনো অন্যায় করলাম না, এসআইয়ের বিরোধ হয়ে এত সুন্দর কাজ করলাম। আমি একটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রত্যেকটা স্কুলে এসছি, বাচ্চাদের টিসি দিয়েছি, অ্যাডমিশন চলছে, মিড ডে মিল খাওয়াচ্ছি, আপনারা দেখতে পারেন, এবং সুন্দরভাবে পরিবেশ চলছে, প্রতিটা স্টাফকে নিয়ে চলছি। আমার স্কুলের আমার আরও স্টাফ আছে, ওদের সঙ্গে জিজ্ঞাসা করবেন যে ওদের সঙ্গে আমি হেড টিচার হিসাবে কেমন ব্যবহার রাখি, কীরকম সব অফিস জিজ্ঞাসা করবেন, বিডিও অফিস, এসআই অফিস, আমাদের সঙ্গে সম্পর্ক কেমন। তা সত্ত্বেও আমাদেরকে আন্ডার জুডিকেশনে রাখা হয়েছে, অর্থাৎ বিচারাধীন। এটা খুব আমাদের আত্মঘাতে লেগেছে, একটা সম্মানে লেগেছে যে আমরা শিক্ষক হয়ে, তাহলে যেনারা আধিকারিক, আমি না হয় কোনো শিক্ষক, ওনাদেরকে যোগ্য শিক্ষা দিতে পারিনি, এটা আমাদের অপরাধ যে ওনাদেরকে আমরা সেই জায়গায় পৌঁছে শিক্ষা দিতে পারিনি। এটা আমরা মাথা পেতে নিচ্ছি, আমাদের ভুল, এর জন্য আমরা দুঃখিত। কিন্তু একটা সম্প্রদায়কে টার্গেট করে এই ৬০ লক্ষ, সে মতুয়া ভাই হোক, সম্প্রদায় সংখ্যালঘু হোক, একটা টার্গেট, একটা বিশেষ অংশকে টার্গেট করে
জুডিকেশন, এখন জুডিকেশনে জাজরা মহামান্য আদালতের অর্ডারে জাজরা এসছেন, ভালো কথা, কিন্তু জাজরা করবেন যে ডকুমেন্টস দিব তার ভিত্তিতে রায় দেবেন। এখন আমি যে ডকুমেন্টস দিয়েছি সেই ডকুমেন্টসটা কি ওনাদের কাছে পৌঁছাবে? এটা তো একটা ভাবার বিষয়। এতগুলো ঘোল খেলে এখন সব ডকুমেন্টস ওনাদের কাছে পৌঁছাবে, তার সিকিউরিটি কোথায়? তাহলে আমাদের বক্তব্য হচ্ছে যদি আমাদের হিয়ারিং হতো ব্লকে ব্লকে, যাজরাই করুক, আমরা নিজের ডকুমেন্টস নিয়ে যাব, দেখাবো, সেই ভিত্তিতে হোক। এবং আমরা চাই যে 60 লক্ষ ভোট ডিক্লেয়ারের আগে আমাদের নাম উঠুক। আমরা সবাই ভারতীয়, সে ডকুমেন্টসের অভাব হতে পারে, গরিব মানুষ আছে, খেতে দিন আনা দিন খায়, আমরা এখন সাধারণ মানুষ, এই না করে আমরা এখন হিন্দু মুসলিম উঁচু জাতি নিচু জাতি এই নিয়ে আছি। আমরা এখন 21 শতাব্দীতে বাস করছি। আমাদের এখন উচিত ভালো শিক্ষা, ভালো স্বাস্থ্য, ভালো পরিবেশ, ভালো সুস্থ পরিবেশ, এটা আমাদের কাম্য। কিন্তু না করে আমার কিছু সুবিধাবাদী রাজনৈতিক দল এই যে ধর্মের নামে উস্কানি দিয়ে আমাদেরকে পিছিয়ে দিচ্ছে। আমরা এখনো 50 বছর এগোবে কি পিছাতে আছি, আমাদের ভবিষ্যৎ কি হবে জানি না। এখন বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্মুখীন হয়ে পড়েছে। আমরা দিশাহীন। পেট্রোলের দাম দেখবেন আর কিছুদিন আমাদের মাঝখানে আছে, তারপরে পেট্রোলের দাম কি হবে জানি না। এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, শুধু আমরা হিন্দু মুসলিম ভোট, এই ভোট ওই ভোট, কে সরকারে আসবে কে করবে, এই নিয়ে আমাদেরকে একটা টানাপোড়েনে রাখা হয়েছে। এবং আমরা খুব চিন্তিত আছি। 60 লক্ষ, সে মধ্য সম্প্রদায় হোক, আর সংখ্যালঘু হোক, আর আদিবাসী হোক, আর কোনো শিডিউল কাস্ট শিডিউল টাইপ হোক, প্রত্যেক আমরা ভারতীয়। আমরা বিগত 2002 ভোট দিয়ে এসেছি, সমস্ত কিছু এসেছি, তা সত্ত্বেও আমরা আন্ডার অ্যাডজুডিকেশনে পড়ে আছি। এটা কিন্তু আমাদের কাছে খুব লজ্জার ব্যাপার। আমরা কিন্তু খুব শোকাহত। আমরা এর সুস্থ সমাধান চাইছি এবং অবিলম্বে সমস্ত ভোটারকে 60 লক্ষকে বিনা আর ভেরিফিকেশন কবার হয়, একবার দুবার তিনবার চার হয়, সমস্ত ভেরিফিকেশন হয়েছে, সমস্ত ওদেরকে বিনা ভেরিফিকেশনে ওদেরকে নাম তোলা হোক। এটাই আমার ইলেকশন কমিশনের কাছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের কাছে একদম বিনীত করে জোরে হাত, যে দয়া করে আপনারা আমাদেরকে যতগুলো সবাই আছে সবার নামটা তোলার ব্যবস্থা করুন ভোট ডিক্লেয়ার হওয়ার আগে। কারণ ভোট ডিক্লেয়ার হলে কেউ আর আমাদেরকে তাকাবে না। ভোট চলে গেলে কেউ কোনো সরকারও তাকাবে না, কেউ না রাজনৈতিক দলেরা, আমরা সেই ওই ঘৃণার পাত্র হয়ে থেকে যাব। না আমরা সুস্থ মনে বাঁচবো, না ভালো কিছু করতে পারবো। মানে আমাদের অবস্থা কি হবে এখন কেউ বুঝতে পারছে না, সবাই মজায় আছে, শেষ মুহূর্তে বুঝতে পারবে কি অবস্থা হয়েছে। ধন্যবাদ। আমার নাম সৈয়দ তাজ ইসলাম, আমি 18 খয়রাকান্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, 55 ফারাক্কা বিধানসভার 56 পাটের